একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলের রায়ে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আদালতের নির্দেশ ইতিমধ্যে পৌঁছেছে কারা কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রেজেন্ট ওয়ার্ডে চিকিৎসাধীন এটিএম আজহার আজই মুক্তি পাবেন বলে জানা গেছে। তার মুক্তির প্রতীক্ষায় শাহবাগে সমাবেশ করছে জামায়াতের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, জামায়াত নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং কখন নাগাদ সে মুক্তি পেতে পারেন? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা এখন রয়েছি শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে আসলে এটিএম আজহারুল ইসলাম এখানে রয়েছেন। তিনি কিন্তু আসলে প্রিজন সেলে ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে তার যে হার্টের একটু সমস্যার কারণে তাকে আসলে কার্ডিয়াক বিভাগে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখানে চিকিৎসাধীন আছেন। আপনি জানেন যে তাকে গতকালকে যে রায় হয়েছে সেই রায়ের বিপরীতে তাকে আজকেই তার মুক্তির যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে সম্পন্ন করা হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল সহ বিভিন্ন ধরনের পর্যায়ের নেতাকর্মীরা আসলে এখানে এসে হাজির হয়েছেন। তাকে এখান থেকে সংবর্ধনা দেওয়ার জন্য কিছু সময়ের মধ্যেই জামায়াতের যিনি আমির আছেন তিনি আসবেন এবং তিনি এসেই আসলে বাকি যে কার্যকলাপগুলো আছে সেগুলো তিনি সম্পন্ন করবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। যেহেতু আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে এই রায়টি পেয়েছে, সেই ক্ষেত্রে আসলে নেতাকর্মীদের যে উল্লাসের বিষয়টি, সেই উল্লাসের বিষয়টি এখানে খুব স্বতঃস্ফূর্তভাবেই ফুটে উঠেছে। মূলত 4টি জায়গা থেকে আসলে তাকে কিন্তু এই রায়টি দেওয়া হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের যে ভারতীয় যে সাবকন্টিনেন্ট ক্রিমিনাল বিচার অর্থাৎ অপরাধ বিচার ব্যবস্থার যে পদ্ধতি, সে পদ্ধতি পরিবর্তন করা হয়েছিল বলেই কিন্তু আসলে অভিযোগও করা হয়েছিল। পাশাপাশি যে আরও বলি যে আদালতের সামনে উপস্থাপিত তার বিষয়ে যে সাক্ষ্য প্রমাণ এবং অ্যাসেসমেন্ট ছাড়াই যে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আরও করা হয়েছে তারা এখানে তার আইনজীবীর সাথে আমরা একটু কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে তার যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কালে তাকে যে আসলে কারাবরণ করা হয়েছে এটি একরকম সত্যের প্রহসন ছিল, এমনটাই তারা মন্তব্য করছেন। এছাড়াও যে সমস্ত তথ্য প্রমাণ তার জন্য হাজির করা হয়েছিল সেগুলোর কিন্তু সঠিক বিচার করতে তৎকালীন সময়ের যে আপিল বিভাগ ব্যর্থ হয়েছিল বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে আজহারুল ইসলাম 2012 সালের 22 অক্টোবর তিনি আসলে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তৎকালীন সময় তিনি কিন্তু জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং তারপর থেকেই কিন্তু তিনি যে কারাগারে আছেন বিভিন্ন সময় তিনি আপিল করেছেন এবং সেই আপিলের রায় কিন্তু এর আগে কখনোই এভাবে দেয়া হয়নি। কিন্তু এইবার অর্থাৎ এই যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের সরকার পতনের পরে তার যে আপিল, সেই আপিল কিন্তু আমলে নিয়েছে এবং আমলে নিয়ে কিন্তু গতকালকে তার এই রায়টি সম্পাদন করা হয়। এবং আমরা আরও দেখছি যে শাহবাগ মোড়ে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে মূলত তাকে আসলে এখানে সংবর্ধনা দেওয়ার জন্য সেই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণে নেতাকর্মীদের ভিড় এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যতদূর জানি যে সকাল 9টা নাগাদ তার এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। জি, ধন্যবাদ। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আজ মুক্তি পাবেন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।